হিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা। আজ আমি বাঁকুড়া ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্স পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, সেমিস্টার 5 যে ডিএসসি 1 পেপার রয়েছে, হিস্ট্রি অফ দ্য ইউএসএ 1, অর্থাৎ আমেরিকার ইতিহাস বা যুক্তরাষ্ট্রের ইতিহাস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ইতিহাস, যে ডিএসসি পেপারে পড়ানো হয় তার সাজেশন নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এই সাজেশনে প্রথমে দেখো আমি রেখেছি প্রশ্নের মান 2, তারপরে 5, তারপরে 10 এবং শেষে কিন্তু আমি কিছু বাড়তি প্রশ্ন রেখেছি। এখানে 2 এবং 5 এবং 10-এর যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই জন্য আমি এগুলোতে কোনো স্টার দিইনি, প্রত্যেকটা প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ এবং শেষে আমি 10টি বাড়তি প্রশ্ন রেখেছি। সম্ভব হলে তোমরা ওই 10টি করে যাওয়ার চেষ্টা করবে। দেখো, প্রথম রেখেছি 2 নম্বরের, সেখানে প্রথম প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসীদের দেশ নামে কেন পরিচিত? খুব ভালো প্রশ্ন, দেখে যাচ্ছ। চুক্তিবদ্ধ শ্রমিক কারা ছিল? টেকামসে কে ছিলেন? টমাস পেইন কেন বিখ্যাত ছিলেন? আঙ্কল টমস কেবিনের বিষয়বস্তু কি? বস্টন টি পার্টি কি? প্লান্টেশন অর্থনীতি বলতে কী বোঝো? স্বাধীনতার সন্তান বলতে কাদের বোঝানো হয়েছে? 1850-এর আপস বলতে কী বোঝো? মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে 2টি বিপ্লবী দলের নাম লেখো। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম 2 রাষ্ট্রপতির নাম লেখো। উত্তর আমেরিকার 2টি রাজ্যের নাম লেখো। কানসাস নেব্রাস্কা বিল কি? ফিলাডেলফিয়া সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? এরপরে দেখো আমি মার্কস রেখেছি 5 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমেরিকায় কিভাবে ইউরোপীয় উপনিবেশীকরণ হয়েছিল? নেক্সট, ইউরোপীয়দের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে উপনিবেশীকরণে ধর্ম কতটা দায়ী ছিল? নেক্সট, কৃতদাসদের মুক্তি আন্দোলনের উপর একটি টিকা লেখো। মার্কিন দাসপ্রথা লোপে আব্রাহাম লিঙ্কনের ভূমিকা বিশ্লেষণ করো। মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত পার্টি ব্যবস্থা কিভাবে আত্মপ্রকাশ করে? অ্যান্ড্রু জ্যাকসনের নীতিগুলি পরীক্ষা করো। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে শিল্পের প্রসার ঘটেছিল? অথবা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নেক্সট, বিয়ার্ডের 1787 সালের মার্কিন সংবিধানের অর্থনৈতিক ব্যাখ্যা আলোচনা করো। নেক্সট, মনরো মতবাদ সম্পর্কে টিকা অথবা মনরো মতবাদের যে বৈশিষ্ট্য সেগুলো লিখবে। নেক্সট, তুমি কি মনে করো 1812 সালের যুদ্ধ অবাধ বাণিজ্য নীতির জন্য হয়েছিল? নেক্সট, 1846 সালের মেক্সিকান যুদ্ধের কারণগুলি কী ছিল? নেক্সট, কৃষি বাগিচা অর্থনীতির বিভিন্ন দিকগুলি পরীক্ষা করো। এরপরে দেখো মার্কস 10 রেখেছি। প্রথম প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের কারণগুলি কী ছিল? আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের ফলাফলগুলি আলোচনা করো। কৃতদাস প্রথা কি মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের একমাত্র কারণ ছিল? আমেরিকার উপর গৃহযুদ্ধের কি প্রভাব পড়েছিল? নেক্সট, আমেরিকার ব্রিটিশ উপনিবেশ স্থাপনে চুক্তিভিত্তিক ও দাস শ্রমিকদের দ্বারা সহজতর হয়েছিল, মূল্যায়ন করো। এগুলো তাহলে তোমাদের 10 মার্কের 5টা গেল, আর এখানে 5 মার্কসের কিন্তু 12টা আর 2 মার্কসের কিন্তু কোটা রেখেছি 14টা। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে করবে, ভালোভাবে গুরুত্ব সহকারে দেখে যাবে, কারণ এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে সম্ভব হলে বাড়তি আমি কিছু প্রশ্ন রেখেছি, এক্সট্রা প্রশ্ন দেখে নাও, এগুলো তোমরা কিন্তু করে যাওয়ার চেষ্টা করবে। দেখো, প্রথম প্রশ্ন, মার্কিন গৃহযুদ্ধ কি অবশ্যম্ভাবী ছিল, মানে অনিবার্য ছিল কি? নেক্সট, স্পোল সিস্টেম সম্পর্কে লেখো। আমেরিকার দাসপ্রথা সম্পর্কে আলোচনা করো। জ্যাকসনীয় গণতন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই জ্যাকসনীয় গণতন্ত্র খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু দেখে যাবে। নেক্সট, স্বাধীনতা যুদ্ধে আমেরিকাবাসীর সাফল্যের কারণ সংক্ষেপে লেখো। নেক্সট, 1812 সালের ইঙ্গো আমেরিকান যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। জেফারসনের শাসন ব্যবস্থা বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই জেফারসনের শাসন ব্যবস্থাটা কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে। পশ্চিমী সম্প্রসারণ বা ওয়েস্ট ওয়ার্ড মুভমেন্ট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু দেখে যাবে ভালোভাবে। 19 শতকে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। আর শেষ প্রশ্ন রেখেছি, দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তাহলে এই 10টা প্রশ্ন কিন্তু আমি এক্সট্রা রেখেছি, যদি পারো অবশ্যই এগুলো দেখে যাবে। বাকি যে প্রশ্নগুলো আগে রেখেছি রেড মার্ক দেওয়া রয়েছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে করে যাবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। এছাড়া তোমাদের কলেজের স্যাররা বা যাদের কাছে গাইড নাও
সেই স্যাররা যে প্রশ্নগুলো করতে বলছে অবশ্যই করবে, সাথে আমারগুলো কিন্তু করে যাওয়ার চেষ্টা করবে। আশা করছি তোমরা এগুলো থেকে কমন পাবে এবং ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। সকলকেই আবারও শুভেচ্ছা এবং শুভকামনা রইল, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। খুব ভালোভাবে পড়ো, বেশি পরীক্ষার আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা রুটিন দেবে, তাই তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও। আর কিন্তু তোমাদের হাতে সময় নেই, খুব ভালোভাবে পড়াশোনা করো।